আল্লাহ তাআলা মানুষকে যে বলে শ্রেষ্ঠ জীব, কেন বলে জানেন? দেখেন কি সিস্টেম আল্লাহ মানুষকে দিয়ে দিছে, কি বড় পরিকল্পনা, কত সুন্দর পরিকল্পনা। ধরেন আপনি এক নোকলা ভাত খাইবেন, আমগো দেশে কয় রে এক নোকলা ভাত খাই যা, মানে এই যে হাতে যেটুক ভাত ধরে ওইটুক ভাত মুখে যে দিয়ে আমরা, মুখে দেওয়ার আগের সিস্টেমটা দেখেন, পরিকল্পনাটা দেখেন আল্লাহ কিভাবে তৈরি করে দিছে। আপনি যখন ভাতটার মধ্যে হাত দিবেন, আপনার হাত বইলা দিতেছে ভাতটা ঠান্ডা না গরম, বইলা দিতেছে না? আবার যখন আপনি ভাতটা মাখায়া মুখে দিবেন, তখন আপনার জিহ্বা বইলা দিতেছে টক ঝাল মিষ্টি নাকি লবণাক্ত, বইলা দিতেছে না? ঠিকই বইলা দিতেছে। আবার দেখেন আপনি যে কোনো কিছু একটা খাইতে গেলেন, হয়তো দোকানে ফাস্ট ফুড যাই কিছু খান না কেন, যখনই এটা আপনি ওই হাত দিয়া ধইরা নাকের কাছে আনবেন, মানে মুখে দেওয়ার আগে যে নাকের সামনে নিবেন, তখন নাক বইলা দিবে না এটা বাসি না টাটকা, বইলা দিবে। দেখছেন কি সুন্দর পরিকল্পনা আল্লাহর। কিন্তু ওই যে খাবারটা খাইতেছেন, এটা কি হারামের টাকায় না হালালের টাকায়, পরিশ্রমের টাকায়, মেহনতের টাকায়, নাকি চাঁদাবাজির টাকায়, নাকি দেশের টাকা, হ্যাঁ লুটের টাকা, নাকি মামলাবাজির টাকায়? কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে, বিবেক দিয়ে দিছে, এটা আপনাকে নিজেকে ভাবতে হবে। হ্যাঁ ভাই, এটার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিছে উপরওয়ালা, বাকি সিস্টেম তো কইরা দিছে শুধু এক নোকলা ভাতের জন্য। কিন্তু এক নোকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি? না, আমাদের অনেক কিছু চাই, চাওয়ার কোনো শেষ নাই। হায় হায় হায়, কয়েকদিন আগেই দেখলাম ওই যে 60 কাঠা জমি, মানে প্রায় 3 বিঘা মানে জানেন ওইখানে 300 কোটি টাকা। কেন লাগবে জানি না, লাগছে ওনার। আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, ওনার কথাই বলতেছি। এখন দেখেন অগ্রণী ব্যাংকের মধ্যে 832 ভরি, ভাবা যায় 832 ভরি, আমার মনে হয় 17-18 কোটি টাকা বা আরো বেশি হইতে পারে। কেন লাগবে? এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার। আরে ওনার ব্যাংকের পিছনে না যায়, এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন ওই যে আছে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে, তাদের ব্যাংকের ভোল্টে দেখেন। এবং বাংলাদেশ থেকে এই যে যারা চলে গেছে ভাই ভারতে, বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার, সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যায় দেখেন, এরকম শত শত ভরি গয়নাগাটি পাবেন, অনেক সয় সম্পত্তির দলিল পত্র পাবেন। হ্যাঁ ভাই, এটা তাড়াতাড়ি করা উচিত। 1.5 বছর হয়ে গেছে ভাই, 1.5 বছর লাগবে কেন? হ্যাঁ, এত দেরিতে কেন এইসব আবিষ্কার? এত টাইম কেন গেল? কেন টাইম গেছে এটা আমরা বুঝতে পারি, কোনো উপায় ছিল না। হ্যাঁ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একাই লড়াই করে যাচ্ছিল, একাই। হ্যাঁ, এই মুহূর্তে একা। এই মুহূর্তে কেন একা? তার মানে আগে একা ছিল না? না, কিছুদিন আগেও, মানে একদম প্রথম দিকে একা ছিল না। ওনার পিছনে জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, এবং জামাত ইসলামের সঙ্গে যে 8 দল ওনারাও ছিল, বিএনপিও ছিল। হ্যাঁ আর নার মধ্যে, যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আটকে আছে, ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল। এইটুক মানি না, ওর মধ্যেই আটকে আছে, এখনো আটকে আছে ভাই। হ্যাঁ, এখনো আটকে আছে। যাই হোক, একটু শেষ করি ওইটা আগে। ওই যে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ, এটাতে কি খুব অবাক হয়েছেন? আমি তো মনে করি আমি অবাক হই নাই, কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে 400 কোটি টাকা। আর এখানে 18-20 কোটি টাকার গয়না, এটা নিয়ে কিছু বলতে আর চাই না। চলে যাই আসল ঘটনায় ভাই, আসল ঘটনায়। বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন? হ্যাঁ ভাই, আবিষ্কার করছি। এই যে একটু আগে বললাম, এখন কি সাপোর্ট করে সবাই? না, এখন আর কেউ সাপোর্ট করে না। কারণ কি জানেন? উনি কাউকেই খুশি করতে পারে নাই। বিশেষ করে আমার মনে হয় এনসিপি কে খুশি করতে পারে নাই, কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে। হ্যাঁ, চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না, আরো অনেক কিছুতেই সাপোর্ট করছে না। আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে, একজন যখন বলছে, আমি মনে করি সবাইরই মনের কথা, কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা, এমন কোন চিঠিপত্র দিছে দেয় নাই। সেই কথাটা কি জানেন ভাই? একদমই পছন্দ করি নাই। 71-এর জন্য, হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাত ইসলামের বিচার হইতে হবে, এইসব কথা শুনতে ভালো লাগে। আরে মুক্তিযোদ্ধা, আরে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার অহংকারে পতনই হয়ে গেল, দিল্লি চলে গেল, তারপরও সে অহংকার যায় না। হ্যাঁ ভাই, সে অহংকার যায় না। এতটা অহংকার ভালো না। মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফেলাইছি ভাই। হ্যাঁ, আমরা এখন বুঝা ফেলাইছি।
এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায়, মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার। অঙ্ক ঠিক আছে একদিক থেকে, হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে। যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া, দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলাবালি উঠতে থাকে, ঘুরতে থাকে। কারণ কি জানেন, ওই যে যাচ্ছে না, পিছনে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, একটা খালি জায়গায় তৈরি হয়, আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলাবালি কাগজপত্র উঠতে থাকে। এইভাবেই ভাই উঠতেছে এখনো, আমি মনে করি ওই ভ্যাকুয়াম জায়গায় কারা, এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে, যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না, ডাইনে যাবো না বায়ে যাবো, বিএনপি সঙ্গে যাবো না জামাতের সঙ্গে যাবো। এখন একটা জায়গায় আসছে, অনেক দেরি তৈল আসছে, যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। এখন ওনারা বলছে 4টা দলকে নিয়ে একটা দল করবে, মানে একটা জোট করবে। জোটের খেলাটা ভাঙ্গা গেছে কেন জানেন? একটা নতুন আইন পাশ হয়েছে, সে আইনের কারণে। কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে, অন্যের প্রতীক ব্যবহার করতে পারবেন না, তাই না? তাহলে নিজের দলটাকে ভাই নিষিদ্ধ কইরা চলে আসছেন, হ্যাঁ যে ভাই আমি এই দলটা করুন না, এই দল বাতিল ঘোষণা কইরা ওই দলে যা করেন। ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না। অনেকেই ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগাইয়া পাশ করে আসছে, কোনোদিনই রাজনীতি করে নাই। এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে, এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে, যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ করে দিছে। আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট আলাদের মাথা নষ্ট হয়ে গেছে। যারা ভাই নিজের এলাকায় যায় নিজে মাইর খায় আসছে, মাইর খায় আইসা পরে বইতে গেছে, বইতে গিয়ে আবার অন্য দলে গেছে, অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে, না এরাই ক্ষমতা যাইব। যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে, এখন আবার দিশাহারা। এভাবে দিশাহারা একটা দল তৈরি হইতেছে ভাই, সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতাছে। হ্যাঁ ভাই, এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতাছে। ওনারা সেকুলার রাজনীতি করবে, বুঝছেন ব্যাপারটা? সেকুলার মানে কি জানেন? এই রাষ্ট্রটা নিরপেক্ষ, এই রাষ্ট্রটা কোনো ধর্মের কথা বলবে না, মানে একদম নিরপেক্ষ থাকবে। আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ, যার যার ধর্ম সে পালন করবে, যার যা ইচ্ছা বলবে। ওই বাউলের মতো, ওই যে আবুল হোসেন সরকার বাউল আছে না, ওই বাউলের মতো যা ইচ্ছা বলবে, প্রতিবাদ করতে পারবেন না, ধরতে পারবেন না। এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা। হ্যাঁ, এর সঙ্গে আরো চাওয়া আছে, এখানেই শেষ না। এর সঙ্গে আমরা 71-কেও চাই, আবার 24-কেও চাই। 71 আর 24, এই যে দুইটা জিনিস একসঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে। তো ওই পথেই যাচ্ছে বর্তমানে এনসিপি, ওনাদের কথাবার্তায় বোঝা যায়। ওনারা এখন এই 24-এরও সৈনিক, এবং এই 24-কে ওনারা বুকে ধারণ করে কেন? এই দেশটা স্বাধীন হয়েছে বইলা। আর ওই 71 টাকা ওনারা এখন বুকে তুলে নিতেছে, এই জন্য এই দলটা তৈরি হইতেছে। একটু বুঝাইতে পারলাম কিনা জানি না, কিন্তু যাই হোক, বেগম খালেদা জিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। আমি তো মনে করি পাগলও নিরপেক্ষ না। কোনদিন দেখছেন পাগলটা গাড়ির তলে পড়তে? রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, কিন্তু এমন ভাবে হাঁটবে গাড়ি যাওয়ার রাস্তা রাইখা দিবে, গাড়ির তলে